জাদু করে এখানে একটা কোকা কোলার গাছ করে দেই, তাহলে টুম্পার জীবনে মা, তুমি বোনকে নিয়ে কোথায় যাচ্ছ? আমাকেও কি তোমাদের সাথে নিয়ে যাবে? আরে টুম্পা, আমি টিনাকে নিয়ে বাজারে যাচ্ছি। আমার বেশ কিছু কেনাকাটা বাকি আছে, আর আমার মেয়েটাকে বাজারে নিয়ে গেলে ওরও ভালো লাগবে, আর ওরও কিছু জামা কাপড় কিনে দিতে হবে। মা, তাহলে তোমাদের সাথে আমাকেও নিয়ে যাও না। আমারও যে জামাটা বেশ পুরনো হয়ে গেছে, আমিও যে তোমাদের সাথে যাব, আমারও নতুন জামা লাগবে মা। আর তোমাদের সাথে যদি যাই আমারও ভালো লাগবে। আমরা কি বেড়াতে যাচ্ছি নাকি যে তোকেও নিয়ে যেতে হবে? আর ওইখানে তো ভালো লাগার জায়গা না। আমার মেয়েটার জন্য জামা কিনবো তাই যাচ্ছি, আর তোকে তো টিনার কয়েকটা পুরোনো জামা দিয়েছি, তুই এগুলো পরতে থাক। মা, আমারও তো জামা সব ছিঁড়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে মা, জামা লাগবে না, তুমি বোনকেই নিয়ে যাও। একে তো ছোটবেলায় নিজের মাকে খেয়েছিস, এখন আবার মাথাটা করে খাচ্ছিস। অনেকবার বেড়েছে তোর, এখন যা সব কাজ সেরে রাখবি। আর হ্যাঁ, রান্না করতে যেন আবার ভুলে যাস না। আমার মেয়ের জন্য আজ সবজি খিচুড়ি রান্না কর, আমার মেয়েটা দিন দিন শুকিয়ে যাচ্ছে। এই কথা বলে মুন্নি শেয়ালিনী তার মেয়ে টিনাকে নিয়ে বাজারের দিকে চলে যায়। কি রে টুম্পা, তোর এখনো রান্না শেষ হয়নি? ওইদিকে আমি বাজার থেকে চলে এলাম, এখনো তুই রান্নাই করছিস? এতটুকু সবজি খিচুড়ি রান্না করতে এত সময় লাগে? এই তো প্রায় হয়ে এসেছে মা। আমার সবজি খিচুড়ি রান্না হলেই আমি বোনকে ডাকবো। এরপর আমি আর বোন মিলে দুইজন মজা করে সবজি খিচুড়ি খাবো। তোর কখন রান্না হবে আর আমার মেয়ে তখন খাবে? আমার মেয়েটার যে কত খিদা পেয়েছে, যাই ওকে কিছু খেতে দেই। রিনা মা, এইদিকে আয়, তাড়াতাড়ি এই বার্গার আর কোকা কোলাটা খেয়ে নে তো মা। তোর সৎ বোন টুম্পা যদি আবার দেখে ফেলে তাহলে আবার চাইতে আসবে। তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে মা, তাহলে ছোট লোকের বাচ্চাটা যেই কোনো সময় রুমের ভিতর চলে আসবে। ওই দেখ, বলতে না বলতেই এদিকেই চলে আসলো। মা, আমার যে সবজি খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। আয় বোন, আমরা একসাথে খিচুড়ি খাই। টিনা এখন সবজি খিচুড়ি খাবে না, তুই যা। আর এই রুমের ভিতর কেন এসেছিস? মা, টিনা এগুলো কি খাচ্ছে? তোর জেনে লাভ কি? এটা বার্গার। ওই তো বার্গারের সাথে ওটা কি যেন দেখা যাচ্ছে। ওইটাকে কি কোল্ড ড্রিঙ্কস বলে মা? আমি টিভিতে দেখেছি। এগুলো খেতে নাকি অনেক মজা। আমাকে একটু দাও না মা, আমি একটু খাই। আর এই বার্গার থেকে কত সুন্দর সুগন্ধ বেরিয়েছে। টুম্পা, এত দামি খাবার তোর পেটে হজম হবে না রে। কুকুরের পেটে কখনো ঘি মজে না। তুই এখান থেকে যা বলছি। মামা, তুমি বোনকে একটু কোকা কোলা দাও না। আমার এখানে তো অনেক বার্গার আর কোকা কোলা আছে। আমি তো একা এত কোকা কোলা খেতে পারবো না মা, একটু বোনকে দাও। টিনা, তুই খাচ্ছিস খা, তোর এত কথা বলতে হবে না। আর টুম্পা, তোকে না এখান থেকে আমি যেতে বললাম? মা, তুমি টিনাকে কত আদর করো আর কত ভালোবাসো। আজ আমার মা বেঁচে নেই বলে তুমি আমাকে একটু ভালোবাসো না। আমাকে সৎ মেয়ের মতো দেখো, আমার সাথে এমন করো। এই কথা বলে টুম্পা সেখান থেকে মন খারাপ করে চলে যায়। আজ আমার মা বেঁচে নেই বলে আমার সৎ মা আমাকে দেখতে পারে না। আমি কত কাজ করি, তারপরও আমাকে ভালো কিছু খেতে দেয় না, একটা জামা কিনে দেয় না। মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমি যে একা একা এখানে অনেক কষ্টে আছি। আমার যে রোজ রোজ এই খিচুড়ি খেতে ভালো লাগে না মা। মিরে টুম্পা, তোর কি এখনো খিচুড়ি খাওয়া হয়নি? তাড়াতাড়ি খাওয়া শেষ কর, তারপর বাঘিনী মামির দোকান থেকে বাজার নিয়ে আয়। আমি লিস্ট সহ টাকা দিয়ে এসেছি, সবকিছু বুঝে শুনে নিয়ে আসবি, ঠিক আছে? ঠিক আছে, যাচ্ছি মা। ও মামি, আমার মা নাকি তোমার কাছে বাজারের লিস্ট দিয়ে গেছে। লিস্ট অনুযায়ী আমাকে বাজার বুঝিয়ে দাও। হ্যাঁ রে টুম্পা, ঠিক আছে, আমি তোর বাজারগুলো গুছিয়ে রেখেছি, এক্ষুনি দিচ্ছি। এই নে টুম্পা।
তোর রোজ রোজ এভাবে এতগুলো বাজার বই নিয়ে যেতে কষ্ট হয় না রে? আর যখন মুন্নি শিয়ালিনী আসে, ও তো নিজেই এই বাজারগুলো নিয়ে যেতে পারে। অযথা তোর মতো ছোট্ট বাচ্চাকে দিয়ে কেন যে এত কষ্ট করায়? হ্যাঁ মামি, রোজ রোজ আমারও তো এতগুলো বাজার নিয়ে যেতে ভালো লাগে না, কিন্তু কি করব বলো? মায়ের কথা না শুনলে যে মা আমাকে মারবে। আচ্ছা মামি, তোমার দোকানে ওইগুলো কি? ওইগুলো কোল্ড ড্রিঙ্কস? তোমার দোকানের এই কোল্ড ড্রিঙ্কস গুলোর দাম কত করে? হ্যাঁ রে টুম্পা, তুই এই কোল্ড ড্রিঙ্কসের দাম জানি কি করবি? 2 বেলা 2 মুঠো ভাত খেতে পাস না, তুই কি কোল্ড ড্রিঙ্কস কিনে খাবি নাকি? না গো মামি, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, কিন্তু আমার না এই কোকা কোলা খেতে অনেক ইচ্ছে করে জানো। আমি তো শুধু টিভিতেই দেখেছি, আর আজ বোনকেও খেতে দেখেছি। আমার না এগুলো খেতে খুব ইচ্ছে করে। আচ্ছা মামি, তুমি কখনো এগুলো খেয়েছো? তুমি জানো এগুলো খেতে কেমন? আহারে, মা মরা মেয়েটা, তোর মা বেঁচে থাকতে কত ভালো পশু যে ছিল। এই নে টুম্পা, আমি তোকে এটা ফ্রিতেই দিয়ে দিলাম। তোর কাছ থেকে আমি কোনো টাকা নিব না। বাসায় যেয়ে খুব মজা করে এটা খাবি, কেমন? কি রে টুম্পা, এত সময় লাগালে কেন বাজার আনতে? সেই কখন গিয়েছিস? এই কয়টা বাজার আনতে কি এত সময় লাগে? আর বাজারের ব্যাগে এটা কি? এই কোকা কোলা তুই কোথায় পেলি? মা, এটা আমাকে বাঘিনী মামি দিয়েছে। আমার না খুব কোকা কোলা খেতে ইচ্ছে করছিল। মামির দোকানে দেখে আমি যখন মামিকে বললাম, তখন মামি আমাকে এটা ফ্রিতে দিয়ে দিল। বলল যে তোর কোনো টাকা দিতে হবে না। বাহ, ভালোই তো সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলা শিখেছিস। তুই নিশ্চয়ই আমার ঘর থেকে টাকা নিয়েছিস, তা না হলে বাঘিনী মামি তোকে এমনি এমনি এই দামে কোকা কোলা দিয়ে দিল? তুই বলবি আর আমি বিশ্বাস করব? তুই আমার ব্যাগ থেকে কত টাকা নিয়েছিস বল? মা, আমি মিথ্যা বলছি না। আমি তোমার ঘর থেকে কোনো টাকা চুরি করিনি। বিশ্বাস না হলে তুমি আমার সাথে চলো, বাঘিনী মামিকে জিজ্ঞাসা করবে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। খাইয়ে দাইয়ে একটা চোরকে বড় করছি। তোর মা তোকে ছেড়ে মরে গেছে, তোকে নিয়েই মরে যেত। একটা আপদ রেখে গিয়েছে আমার জন্য। তুই যদি এই কোকা কোলা খাস, তবে আমি তোকে বাড়ি থেকে বের করে দিই। ভালোই ভালোই সত্যিটা স্বীকার কর। আমি তোকে সময় দিচ্ছি, তা না হলে কিন্তু এই বাড়িতে তোর কোনো ঠাঁই নেই। চোর কোথাকার, আমার বাড়িতে থেকে আমার ঘরেই চুরি করে। বোন, তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না বোন, এই কোকা কোলাটা তুমি খেয়ে ফেলো। কোকা কোলা খেতে অনেক মজা। না রে বোন, এটা আমি খাবো না। মা বলেছে আমাকে নাকি বাড়ি থেকে বের করে দিবে। মা আমাকে একটুও বিশ্বাস করলো না। আমি সত্যি কোনো টাকা চুরি করিনি বোন। আচ্ছা বোন, তুমি আর কেঁদো না। আমি জানি তুমি কোনো টাকা চুরি করোনি। তুমি অনেক ভালো। তবুও যে কেন মা তোমাকে এত বকে? আসো, এই কোকা কোলাটা এখন আমরা মাটির নিচে লুকিয়ে রাখি। তারপর কয়েকদিন পর আমি আর তুমি মিলে খাবো। মা জানতেই পারবে না। আচ্ছা বোন, চল আমরা এটা তাহলে মাটির নিচে পুঁতে ফেলি। মাকে বলবো ফেলে দিয়েছি। এই কথা বলে ওরা দুই বোন কোকা কোলাটা মাটির নিচে পুঁতে রাখে। এখানে ওরা দুই বোন কোকা কোলা পুঁতে রেখেছে। আমি জাদু করে এখানে একটা কোকা কোলার গাছ করে দিই, তাহলে টুম্পার জীবনে আর কোনো কষ্ট থাকবে না। মামারা মেয়েটাকে সবাই শুধু অবহেলা করে। এরপর পরে জাদুতে সেইখানে অনেক বড় একটা কোকা কোলার গাছ হয়ে যায়। আপু, আপু, দেখে যাও, দেখে যাও। আমরা যে এখানে একটা কোকা কোলা পুঁতে রেখেছিলাম, এখান থেকে কত বড় একটা কোকা কোলার গাছ হয়েছে।
হ্যাঁ রে বোন, তাই তো দেখছি। এইখানে এত বড় কোকা কোলার গাছ কিভাবে হলো? তাহলে কি ওইটা জাদুর কোকা কোলার গাছ ছিল নাকি? আমার যে কত আনন্দ লাগছে। এখন থেকে মা আমাকে আর কিছু বলতে পারবে না। আমি আর তুই মিলে এগুলো সব খেয়ে ফেলবো। আরে আরে, উঠোনে আবার এই কোল্ড ড্রিঙ্কস এর গাছ কিভাবে হলো? গাছে আবার কোনোদিন কোল্ড ড্রিঙ্কস হয় নাকি? এটা কি করে সম্ভব? মা, কাল যে তুমি আমাকে বকিয়েছিলে, তখন আমি আর বোন মিলে সেই কোকা কোলাটা এখানে পুঁতে দিয়েছিলাম। ওইটা থেকে কি সুন্দর কোকা কোলার গাছ হয়েছে। তুমি ঠিকই বলেছ টুম্পা, আমি জাদুর কোল্ড ড্রিঙ্ক গাছ। এই গাছের কোল্ড ড্রিঙ্কস কখনোই ফোরাবে না। আর মুন্নি শিয়ালিনী, তুমি অনেক নির্দয়ী আর লোভী। তুমি অযথাই টুম্পার উপর অনেক অত্যাচার করো। এই গাছের কোল্ড ড্রিঙ্কস টুম্পা ছাড়া কেউ চিনতে পারবে না। আর তুমি যদি টুম্পাকে মেয়ের মতো দেখো, যত্ন করো, তাহলে তুমিও এই গাছের কোল্ড ড্রিঙ্কস ছিঁড়তে পারবে। আর সেটা বিক্রি করে তোমরা সবাই অনেক ধনী হয়ে যেতে পারবে। ও বাবারে, এটা দেখি একটা জাদুর কোল্ড ড্রিঙ্কস গাছ আবার কথাও বলে। না না, আমি আর কখনোই টুম্পাকে অত্যাচার করব না। এখন থেকে আমি টিনার মতো টুম্পাকে আদর যত্ন করব। তারপর কোল্ড ড্রিঙ্ক সব বিক্রি করে আমরা সবাই অনেক ধনী হয়ে যাব।